একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বিরাট জনমানবহীন প্রান্তের উপর দিয়ে একা একা হেঁটে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ করে আকাশের দিক থেকে একটা গম্ভীর শব্দ ভেসে এলো, হে মুহাম্মদ! হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উক্ত আহ্বানের বাণী শুনে উপরের দিকে তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন বিরাট একটা সিংহাসন শূন্যের উপর দিয়ে ভেসে আসছে এবং তাতে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা বিরাট আকৃতিতে বসে রয়েছেন। এর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনোদিনই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের এরূপ আকৃতি দেখেননি। এজন্যই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয়ে কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা হলেন। বাড়িতে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বললেন, হে খাদিজা, তাড়াতাড়ি আমার শরীরের উপর কাপড় দিয়ে ঢেকে দাও। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর নিতে ঘরের ভিতরে চলে গেলেন। কিছুক্ষণ পর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাদর এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো শরীরটা ঢেকে দিলেন। ঠিক সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ওহী অবতীর্ণ হলো। অদৃশ্য থেকে এক আওয়াজ ভেসে আসলো। কে যেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হে চাদর আবৃতি লোক, ওঠো এবং লোকদেরকে ভয় প্রদর্শন করো। তোমার প্রতিপালকের গুণগান এবং তোমার পরিধানের কাপড় পবিত্র রাখো এবং শিরিক ও কুফরি থেকে দূরে থাকো। তারপর থেকেই যথারীতি সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে ওহী নাজিল হতে লাগলো। পবিত্র কোরআনে যে যে আয়াত যখন নাজিল হতো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় তা মুখস্থ করে রাখতেন এবং তা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পাঠ করে শোনাতেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথেই তা মুখস্থ করে ফেলতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ইসলাম প্রচারের আদেশ এবং তার প্রাথমিক নিয়ম নাজিল হওয়ার পর একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তুমি আমার সম্পর্কে কি ধারণা পোষণ করো? তখন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনাকে আল্লাহর নবী বলে বিশ্বাস করি। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে খাদিজা, তবে তুমি এখনই শিরিক ও কুফরি থেকে তওবা করে নিরাকার সর্বশক্তিমান এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করো এবং মন দিয়ে তারই ইবাদত বন্দেগী করো। তুমি পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কালেমা তয়্যিবা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং শিরিক ও কুফরি থেকে তওবা করলেন। সুবহানাল্লাহ। ইসলাম প্রচারের আদেশ পাওয়ার পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বত চূড়ায় আরোহণ করে কুরাইশদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশ জনতা, যদি আমি বলি যে তোমাদের একদল জীবনশত্রু তোমাদেরকে আক্রমণ করার জন্য পাহাড়ের পেছনে লুকিয়ে আছে, তাহলে তোমরা কি আমার এই কথা বিশ্বাস করবে? তখন কুরাইশ জনতা একসাথে সবাই বলে উঠল, অবশ্যই করব, কেননা আমরা জানি আপনি কোনো সময় মিথ্যা কথা বলেন না, আপনি হচ্ছেন আল আমিন। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তবে তোমরা সকলেই আমার কথা শোনো। তোমরা যদি নিরাকার এক আল্লাহর উপর বিশ্বাস না আনো তবে তোমরা সকলেই আল্লাহর গজবে পতিত হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনা মাত্রই কুরাইশ জনতা ক্রোধে জ্বলে উঠল এবং সবাই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কার করতে লাগলো। সেখানে উপস্থিত থাকা পাপিষ্ঠ আবু জাহেল বলল, মুহাম্মদ, তুমি এই সামান্য ও বাজে কথাটি শোনাবার জন্য বুঝি আমাদেরকে এইরকম ভাবে ডেকেছিলে? এই কথা বলে আবু জাহেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অকট্য ভাষায় গালাগালি করতে করতে চলে গেল। একদিন কুরাইশদের মজলিসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হয়ে তাদেরকে লক্ষ্য করে বললেন, হে কুরাইশবৃন্দ, তোমরা নিজেদের হাতে বানানো মূর্তিগুলোকে পূজা করছো, তাতে তোমাদের তো কোনো কাজই হবে না। মানুষের কোনরূপ ভালো বা মন্দ করার ক্ষমতা এই মূর্তিগুলোর নেই। যারা নিজেদের শরীর হতে একটা মশা অথবা মাছি পর্যন্ত তাড়াতে অক্ষম, তারা তোমাদের কি উপকার করবে? এগুলো তো তোমরা আপন হাতে বানিয়েছ, পুনরায় ইচ্ছা করলে তোমরাই এগুলোকে ভেঙে ফেলতে পারো। তোমরা এই কথাটাকে কেন চিন্তা করো না যে যাদেরকে তোমরাই তৈরি করেছো তারা তোমাদের প্রভু হয় কিভাবে? হে কুরাইশবৃন্দ, তোমরা আমার কথা শ্রবণ করো। এই বিশ্বজগৎ, আসমান জমিন, পাহাড় পর্বত, চন্দ্র সূর্য, গ্রহ তারকা, জিন ইনসান, মানব দানব, পশু পাখি, কীটপতঙ্গ, সাগর সবকিছু যিনি তৈরি করেছেন তিনি আমাদের সর্বশক্তিমান মহান আল্লাহ তাআলা।
তিনি আমাদের একমাত্র মহান প্রভু ও উপাস্য। তিনি যেমন সবাইকে সৃষ্টি করেছেন, তিনি সকলের মৃত্যুও ঘটাবেন। বিশ্বজগতের সকল কিছুর পালনকর্তা ও রক্ষাকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি সেই মহান সৃষ্টিকর্তা আল্লাহর প্রেরিত নবী। মহান আল্লাহ তাআলা তার আদেশ ও নির্দেশ তোমাদেরকে শোনাবার জন্য আমাকে তোমাদের মধ্যে প্রেরণ করেছেন। তাই তোমরা আমার কথা শুনে সেইভাবে কাজ করলে তোমাদের ইহকাল এবং পরকালে মঙ্গল হবে। হে কুরাইশবৃন্দ, তোমরা সকলেই সেই নিরাকার সর্বশক্তিমান আল্লাহ পাকের উপর বিশ্বাস স্থাপন করো এবং আমাকে তার নবী স্বীকার করে আমারই মাধ্যমে আল্লাহর আদেশ নির্দেশ সমূহ জেনে নিয়ে সেইভাবে কাজ করো, তাহলে পরকালে তোমরা দোজখের আগুন থেকে রক্ষা পাবে এবং বেহেশতে যেতে পারবে। তোমরা সবাই এই কথা মনে প্রাণে দৃঢ়ভাবে বিশ্বাস করে মুখস্থ উচ্চারণ করো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে এই কথাগুলো শ্রবণের পর তা মেনে নেওয়া তো দূরের কথা, কেউ কেউ হেসে বলে উঠল, মুহাম্মদ পাগল হয়ে গিয়েছে। আবার কেউ ক্রোধে আগুনের ন্যায় জ্বলে উঠল এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, কি এত বড় স্পর্ধা? তুমি আমাদের এবং আমাদের পিতা মহাদেব দেবদেবীর নিন্দা করছো? এত বড় সাহস তোমার? এত বড় সাহস তোমার কোথা থেকে এলো? এইসব বাজে কথা ত্যাগ করে ঠিক হয়ে যাও। তাছাড়া আমাদের দেবদেবী নিঃসন্দেহে তোমার ভীষণ বিপদ ঘটাবে। মজলিসে আবু লাহাব এবং আবু জেহেল নামক দুই কুরাইশ প্রধানও উপস্থিত ছিল। তারা দুজনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল। দুজন লোকই ছিল জঘন্য কাফের। তারা রেগে মেগে জ্বলে উঠল। তখনই অন্যান্য কুরাইশগণকে হুকুম করল, হে কুরাইশ জনতা, তোমরা মুহাম্মদকে এখনই শায়েস্তা করো, যেন ভবিষ্যতে কখনোই আর এই কথা বলতে সাহস পায় না। এই দুই কুরাইশ নেতার নির্দেশে পাপিষ্ট কুরাইশ দল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঝাঁপিয়ে পড়ল এবং তার উপরে অকাট্য নির্যাতন ও অত্যাচার চালালো। তাদের সেই অমানবিক অত্যাচারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দেহের বিভিন্ন স্থানে জখম হয়ে রক্ত ঝরতে লাগলো। অতঃপর তারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, এরপরেও যদি তুমি শুধরে না যাও তাহলে তোমাকে আরো কঠিন শাস্তি দেওয়া হবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। এই ঘটনার পর হতে মক্কার অবস্থা এরকম হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তায় বের হলেই সবাই হই হুল্লোড় করতে করতে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঢিলা ছুঁড়ে মারতে থাকতো। কেউ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল মনে করে হাসতে থাকতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়তে আরম্ভ করলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরে ধুলা মাটি ছিটিয়ে দিতে লাগলো। কেউ বা মরা জীবজন্তুর নাড়ি ভুঁড়ি এনে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলায় ঝুলিয়ে দিতে থাকতো। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে চলাফেরা করতেন সেই পথের মাটির মধ্যে কাঁটা ফুটিয়ে রাখতে লাগলো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব অত্যাচার নীরবে সহ্য করে চললেন। তিনি কাউকে কিছু বললেন না এবং তাদের উপর অসন্তুষ্টও হলেন না। তিনি কেবল ভাবছিলেন যে এরা বোঝে না, তাই এরা এমন করছে। তাদের জ্ঞান ফিরে আসলে অবশ্যই তারা এরূপ কাজ আর করবে না এবং তারা এখনো অবুঝ। তাই যত অত্যাচারী আসুক না কেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কর্তব্য পালন করেই চললেন। যারা তার উপর কঠোর অত্যাচার করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথে হেসে কথা বলতেন এবং মিষ্টি ভাষায় তাদেরকে বোঝাতে থাকতেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কঠোর অধ্যবসায় এবং সহনশীলতার ফলে ক্রমে ক্রমে দুই একজন করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বুঝতে পারল এবং তারা তাদের দেবদেবীর পূজা পরিত্যাগ করে ইসলাম ধর্মের শিক্ষা গ্রহণ করতে লাগলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রমুখ ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দুই একজন করে বৃদ্ধি পেতে পেতে কিছুদিনের ভিতরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করায় ক্রমাগতভাবে মুসলমানদের সংখ্যা 40-এর কোঠায় পৌঁছেছিল। যখন অনেকেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করতে শুরু করলেন, তখন কুরাইশ কিছুটা উদ্বিগ্ন হলো। তারা যখন দেখল যে ব্যাপারটা গুরুতর হয়ে উঠেছে, তখন তাদের ভিতর থেকে একজন বলল, মুহাম্মদকে আমরা এমন কষ্ট দিচ্ছি, এত রকমের অত্যাচার করছি, তথাপি সে তার রাস্তা থেকে এক চুল পরিমাণও পিছু হাঁটছে না। এই অবস্থায় এখন কি করা যায়? তাহলে কি আমাদের পূর্বপুরুষদের ধর্ম দুনিয়া থেকে বিলীন হয়ে যাবে? অতঃপর সবাই এই বিষয় নিয়ে চিন্তিত হয়ে পড়লেন। তারা সবাই এই দারুণ বিষয় নিয়ে অস্বস্তি বোধ করলেও
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পথ হতে কিভাবে বিরত রাখা যায় তেমন একটা পন্থা খুঁজে পেলেন না। তবু তাদের যুক্তি ও পরামর্শ পুরোদমে চলতে লাগলো। তাদের ভিতর থেকে একজন বলল, এইভাবে দিন দিন মুহাম্মদ আশকারা ও প্রশ্রয় পেতে থাকলে আমাদের বাপদাদাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলীন হয়ে যাবে। অবশেষে কুরাইশ প্রধান আবু জেহেল, আবু লাহাব এবং আবু সুফিয়ান এইসব ব্যক্তিত্বর পরামর্শ করে উতবা নামক তাদের দলের একজন বিচক্ষণ নেতাকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পাঠিয়ে দিল। উতবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গিয়ে প্রথমত অনেক মন ভুলানোর কথা বলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বশ করার চেষ্টা করল। উতবা বলল, হে মুহাম্মদ, তুমি তো আমাদের বংশেরই একজন লোক, তাছাড়া তুমি বিশেষ সম্মানীয় লোকের নাতি এবং সম্মানিত লোকের ছেলে, তাই আমরা তোমাকে বিশেষভাবে ভালোবাসি। কিন্তু আমাদের মনে খুব দুঃখ এই জন্য যে তোমার ইসলাম ধর্ম প্রচারের ঘটনার জন্য সকলেই তোমার প্রতি অত্যাচার করে, নির্যাতন চালায়। হে মুহাম্মদ, তুমি এইসব কথা কেন বলছো বলো তো? তুমি অযথা আমাদের দেবদেবীকে অসম্মান করো, তাদের নিন্দা করো। কেন তুমি আমাদের পূর্বপুরুষদের ধর্মকে মিথ্যা ধর্ম বলো? এই সমস্ত কথা তো ভালো কথা নয়। দেখো, তোমার কথায় আমাদের নিজেদের ভিতরে দলাদলি শুরু হয়ে গিয়েছে। তুমি আমাদের বংশের ছেলে বলে আমরা লোকের নিকট মুখ দেখাতে পারছি না। নানাজনে আমাদেরকে নানান রকমের কথা বলে। সেই জন্যই আমি তোমার মনের কথা জানতে চাই যে তোমার আসল উদ্দেশ্যটা কি। তোমার মনের কথা আমার কাছে নিঃসংকোচে খুলে বলো। হে মুহাম্মদ, তুমি কি চাও? তোমার কি আশা? যদি তোমার টাকার দরকার হয়ে থাকে তাহলে বলো, তোমাকে আমরা এত টাকা দিব যে তুমি সারা জীবন দুই হাতে ব্যয় করেও তা শেষ করতে পারবে না। আর তুমি যদি মান সম্মানের আশা আকাঙ্ক্ষা করো তবে আমরা তোমাকে আমাদের ভিতরে সর্বপ্রধান নেতা বানিয়ে দেব। তোমার কথাই আমরা ওঠা বসা করব। তোমার নির্দেশ আমরা সবাই মিলে পালন করব। আর যদি সুন্দরী রমণী বিয়ে করতে চাও তাও আমাকে বলো, আমরা তোমাকে আরবের সবথেকে সুন্দরী মহিলাকে বিয়ে করিয়ে দেব। তোমাকে আমি অনুরোধ করছি যে তুমি আমাদের নিন্দা করা বন্ধ করো, আমাদের দেবদেবীর উপর মিথ্যা অপবাদ করো না। বলো মুহাম্মদ, তোমার মনের মূল উদ্দেশ্যটা কি? খুতবার কথা শ্রবণ করে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুতবাকে উদ্দেশ্য করে বললেন, শুনুন চাচা যান, আপনি এতক্ষণ যেসব কথা বললেন আমার মনের মধ্যে তা কোনো খেয়াল বা আশঙ্কাই নেই। কেননা ওইসব পান্থিবস্তু আর পার্থিবস্তু আমার কাছে তুচ্ছ, তার কোনো মূল্য নেই। ধন সম্পদ, রাজ্য, নৈকট্য, খ্যাতি বা সুন্দরী স্ত্রী মানুষের জন্য কল্যাণ বা মঙ্গল ডেকে আনতে পারে না। সুতরাং তার পিছনে ধাবিত হওয়া মানুষের কাজ নয়। আমাদের মানুষ হিসাবে প্রাকৃতিক কাজ হলো সবার আগে আমাদের সৃষ্টিকর্তাকে চিনতে হবে। তারপর তিনি আমাদের জীবনকে সার্থ ও সুন্দর করে তোলার জন্য যেসব নির্দেশ প্রদান করেছেন তা যথাযথভাবে পালন করতে হবে। নতুবা আমাদের এই পার্থিব জীবন যেমন বৃথা হিসেবে গণ্য হবে, তেমন পরলৌকিক জীবনও মহা অশান্তিতেও অতিবাহিত হবে। আপনারা নিজেদের হাতে মূর্তি বানিয়ে তাকে নিজের প্রভু হিসেবে পূজা করছেন। চাচা যান, একটু চিন্তা করে দেখুন, এর চেয়ে হাস্যকর কাজ আর কি হতে পারে? অথচ আপনারা কত জ্ঞানী ও বিচক্ষণ ব্যক্তি, আপনারা অনেক কিছু বোঝেন এবং জানেন, কিন্তু তারপরেও এই কাজটি কেন করছেন তা নিজেদের কাছে জিজ্ঞাসা করেছেন? চাচা যান, জেনে রাখুন, আসলে আমাদের আসল প্রভু ও মালিক হলো এক নিরাকার সর্বশক্তিমান মহান আল্লাহ, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। তিনি আমাদেরকে প্রতিপালন করছেন। তারই দোয়ায় আমরা সমস্ত নিয়ামত পাচ্ছি এবং ভোগ করছি। তার ইচ্ছার বিরুদ্ধে আমরা কিছুই করতে পারি না। তার ইচ্ছা আমরা তার অনুগত হয়ে চলি, তার আদেশ এবং নির্দেশসমূহ মেনে চলি, আর তারই মাধ্যমে নিজেকে পরলোক জীবনের সুখ ও শান্তির নিশ্চয়তা বিধান করে নেই। মানুষের নিকটে এই শিক্ষা প্রচার করার জন্য মহান আল্লাহ রব্বুল আলামিন আমাকে তার নবী হিসাবে পৃথিবীতে প্রেরণ করেছেন। ইতিপূর্বে পৃথিবীতে আরও অনেক নবী ও রাসূল গত হয়ে গেছেন। আমাকে পাঠানো হয়েছে শেষ নবী হিসাবে। তাই আমার একমাত্র কাম্য হলো চাচা যান, আপনারা সকলেই সেই সর্বশক্তিমান সৃষ্টিকর্তাকে মহান আল্লাহ বলে স্বীকার করে নিন এবং আমাকে তার নবী বলে স্বীকার করুন। আর আমি আল্লাহ পাকের তরফ হতে আপনাদের সামনে যে নির্দেশ এবং রীতিনীতি পেশ করি আপনারা তার সৎ অনুযায়ী নিজেকে চালিত করুন। তাছাড়া আমি আপনাদের নিকট আর কিছুই চাই না। অতঃপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুরআন থেকে কতিপয় আয়াত পড়ে উতবাকে শোনালেন আর বললেন, চাচা যান, এই যে পড়ো বললাম, এগুলো আমার নিজস্ব পাতা নয়, এইগুলো সেই মহান স্রষ্টা প্রভু আল্লাহ পাকের পবিত্র বাণী। উতবা তার জীবনে এমন অমূল্য বাণী আর কোনোদিনই শোনেননি। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন অমূল্য উপদেশ এবং কুরআন মাজিদের মহাবাণী শুনে উতবার হৃদয়ের মধ্যে ভাবনা সৃষ্টি হয়ে গেল। তার ইচ্ছে হলো
সে তখনই মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট ইসলাম ধর্ম গ্রহণ করবে। কিন্তু যখনই তার মনে পড়ল আবু জেহেল এবং আবু লাহাব তাকে এখানে পাঠিয়েছেন, তাদের কথা মনে হওয়ায় তার মন আবার এরূপ হলো। খুতবা তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলল, তুমি যা বললে তা অবশ্যই সত্য আর উত্তম বাক্য। তোমার সব কথাই আমার মনে লেগেছে, কিন্তু তুমি একটু অপেক্ষা করো, আমি চিন্তা করে দেখি এই সম্পর্কে কি করা যায়। তারপর উতবা, আবু জেহেল এবং আবু লাহাব প্রমুখ দলপতিদের নিকট উপস্থিত হয়ে কেমন যেন এক অস্বাভাবিক অবস্থায় তাদেরকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আজ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে যেসব মূল্যবান বাণী শুনে এলাম তা আমার জীবনে কখনোই শুনিনি। তোমরা তাকে যাই মনে করো না কেন, আসলে সে অত্যন্ত ভালো লোক, তোমরা তার প্রতি আর অত্যাচার করো না। উতবার কথা শ্রবণ করে উপস্থিত লোকজন হ হ করে হেসে উঠল। আবু জেহেল বলে উঠল, মুহাম্মদ দেখা যায় উতবাকে জাদু করেছে, সে তো ভয়ঙ্কর জাদুকর, সর্বনাশ, তার কাছে আর কেউ যেন কখনো ভুলে না যায়, তাহলে মুহাম্মদ সেই সমস্ত লোকদেরও এই বুড়ো উতবার মতোই দশা করবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন প্রচার ধারা এইভাবেই জারি ছিল, যেখানে প্রকাশ্যে সম্ভব সেখানে প্রকাশ্যে, আর যেখানে গোপনে দরকার সেখানে গোপনে ইসলামের প্রচারের কাজ চালিয়ে গিয়েছেন। ওইদিকে কুরাইশগণ দেখল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জুলুম, অত্যাচার, ভয়ভীতি, প্রোগ আর প্রলোভন ইত্যাদি কোনো কিছুই ধারা ফেরানো যাচ্ছে না, তিনি নিজের কাজ এইভাবেই চালিয়ে যাচ্ছেন। এইসব কারণেই তারা খুব চিন্তায় পড়ে গেল যে এখন কি করা যায়, কোন রাস্তা অবলম্বন করলে এই বিপদ চিরদিনের জন্য বন্ধ করে দেওয়া যেতে পারে। অবশেষে তারা সবাই একটি বুদ্ধি স্থির করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেবের নিকট গিয়ে উপস্থিত হলো এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে অভিযোগ উপস্থাপন করে বলল, হে সর্দার, আপনার ভাতিজা মুহাম্মদ আমাদের মধ্যে যে গোলমাল এবং অরাজকতা সৃষ্টি করেছে তাতে আমরা খুবই ব্যথিত। আমরা কেবল আপনার মর্যাদা ও সম্মানের দিকে লক্ষ্য করে তাকে কিছুই বলছি না, অথচ এখন আর আমাদের দ্বারা চুপ করে থাকা সম্ভব নয়। মুহাম্মদ আমাদের দেবদেবের নিন্দা করে, আমাদের পূর্বপুরুষদের ধর্মকে নিয়ে মিথ্যা বলে, আমাদের পূর্বপুরুষ এবং আমাদেরকে দোজখী বলে গণ্য করে। এই যে নীরবে মেনে নেওয়া যায় না তা আপনি ভালো করেই বুঝেন। আপনার নিকট আমাদের আসার একমাত্র কারণ হলো আপনি তার একমাত্র প্রধান অভিভাবক, আর সে হলো আপনার ভাতিজা, তাই আপনি তাকে এই বিষয়ে সাবধান ও সতর্ক করে দিবেন। মুহাম্মদকে এই কাজ থেকে বিরত থাকতে বলবেন, আর কখনোই যেন মুহাম্মদ এমন কাজ আর না করে, এইসব কথা যেন মেনে চলে। যদি মুহাম্মদ আপনার নিষেধ অমান্য করে তবে আপনি মুহাম্মদকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন। আবু তালেব তাদের এই কথা শুনে তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, আচ্ছা, আমি মুহাম্মদকে সতর্ক করে দিব যে যেন এই ব্যাপারে সতর্ক হয়ে যায়। কুরাইশগণ আবু তালেবের কথায় কিছুটা আশ্বস্ত হয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর চাচা আবু তালেব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট গেলেন এবং তাকে নির্জনে ডেকে অত্যন্ত শান্ত গলায় বললেন, বাবা মুহাম্মদ, তুমি কুরাইশদের দেবদেবীকে যাতা বলো, তাদের নিন্দা করো, কুরাইশদের ধর্মকে খারাপ বলো, এইসব কারণেই তারা তোমার উপর ভীষণ রাগান্বিত। হয়তো উত্তেজিত হয়ে তারা তোমার জীবনহানিও ঘটাতে পারে। তাই তোমাকে বলছি, বাবা, তুমি আর ওসব কথা বলো না, অযথা জীবনের উপর কোনো ঝুঁকি নিয়ে লাভ নেই। তারা যখন তোমার কথার প্রতি গুরুত্ব দিচ্ছে না, তোমার এত কি দরকার আছে নিজের উপর এমন বিপদ ডেকে এনে তাদের ভালো করতে যাওয়া? আমার কথা এই যে বাবা, তোমার নিজের দেবদেবী পূজা করতে ইচ্ছা হয় না, তুমি করো না, কিন্তু যারা করছে অথবা করা ভালো মনে করছে তাদের বিপক্ষে কথা বলে হাঙ্গামা সৃষ্টি করতে যাওয়ার কোনো দরকার নেই। তুমি একটু ধৈর্য ধরো, তুমি একটু ধৈর্য ধারণ করে থাকো। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্নেহশীল অভিভাবক চাচা আবু তালেবের মুখে এই ধরনের কথা শ্রবণ করে ব্যথিত হলেন, কিন্তু তার মনোবলের উপরে কোনো প্রভাব প্রক্রিয়া সৃষ্টি করলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা আবু তালেবকে উদ্দেশ্য করে বললেন, মহান আল্লাহ পাক আমাকে মানুষের নিকট প্রাকৃতিক সত্য তুলে ধরতে পৃথিবীতে প্রেরণ করেছেন। যতদিন এই দেহে প্রাণ থাকবে ততদিন আমাকে এই কর্তব্য পালন করতেই হবে। কারো প্রলোভন অথবা ভয় ভীতির প্রদর্শনে আমি আমার দায়িত্বের উপরে অবহেলা করতে পারবো না। হয় মানুষের মাঝে সত্যবাণী প্রচার করে সফল হব, আর না হয় আমি এই উপলক্ষে মানুষের হাতে প্রাণ বিসর্জন দিতে হলে তাও দিয়ে দেব। আর চাচা যান, অবশ্যই আপনি আমার জন্য অনেক কষ্ট করেছেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, অনেক দুঃখ কষ্ট সহ্য করেছেন। আপনি আমার একমাত্র শুভাকাঙ্ক্ষী এবং প্রধান অভিভাবক। আপনার এই বিরাট ঋণ আমার নিকট চিরস্মরণীয় হয়ে থাকবে। তবে চাচা যান, এখন যদি আপনি আমাকে প্রকৃত মিথ্যার দাপটে ছাপিয়ে রাখতে বলেন,
তাহলে আমি এই ব্যাপারে অবশ্যই অপরগ। এই পরিস্থিতিতে আপনি যদি আমাকে নিয়ে নিজেকে অস্থির বোধ করেন তাহলে আমার কিছু করার নেই, কিন্তু যে কোনো অবস্থাতেই আমাকে সত্যবাদী হয়ে থাকতে হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এমন দৃঢ় প্রত্যয়নের প্রতিজ্ঞার কথা শ্রবণ করে আবু তালেব তার ভাতিজার উপর একটুমাত্র বিরক্ত বা অসন্তুষ্ট না হয়ে বরং অত্যন্ত খুশি হলেন, কেননা তিনি পূর্ব হতেই জানতেন যে তার ভাতিজা মুহাম্মদ সত্যি মহান আল্লাহর শেষ পয়গম্বর। সম্বোধন করে বলে উঠলেন, ঠিক আছে বাবা মুহাম্মদ, তুমি তোমার প্রতিজ্ঞার অবিচল থেকে কর্তব্য সাধন করে যাও। অবশ্যই মহান আল্লাহ পাক তোমাকে সাহায্য করবেন। আর আমি তোমাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে যতদিন এই আবু তালেব বেঁচে থাকবে ততদিন কারো সাধ্য হবে না যে তার ভাতিজা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর হাত স্পর্শ করে। ওইদিকে আবু তালেবের আশ্বাস পেয়ে কুরাইশগণ মনে করেছিল যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন থেকে আর প্রচারণা করবে না, প্রচারণা মনে হয় বন্ধ করে দেবে, তাদের দেবদেবীর সম্পর্কে আর কোনো কথা বলবে না। কিন্তু দেখা গেল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ধর্মের প্রচারের কাজ একই রকমের চালিয়ে যাচ্ছেন এবং দেবদেবীর সম্পর্কে মন্তব্য এখনো করছেন। সুতরাং কুরাইশগণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আবার ক্ষেপে উঠল। এবার তারা শুধু একা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নয়, তার অনুসারী এবং দ্বীন ইসলাম গ্রহণকারী ও মুসলিমদের উপর মারমুখী হয়ে উঠল। এবারে তারা যেখানে যাকে সুযোগ করে পেত অসহনশীলভাবে সেখানেই তাকে নির্যাতন করতে থাকলো। মক্কার সকল কুরাইশ যেখানে শত্রু সেখানে একাকী আবু তালেবের তার বিরুদ্ধে আর কি বা করবেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কুরাইশদের প্রতিনিধি খুতবার প্রস্তাবে রাজি হতেন তাহলে তো তিনি রাজার হালে থাকতে পারতেন। সমস্ত লোক তার অনুগত ও বাধ্যগত হয়ে থাকত, তার সুখ আর শান্তির জন্য আর কোনো অভাব থাকতো না। কিন্তু তার জন্য তা সম্ভব হলো না। তিনি গ্রহণ করলো বিপদ সংকলন এবং কষ্ট অকীর্ণ পথ। তিনি যে জগতে আগমন করেছে এই উদ্দেশ্যে মানুষকে দিনের আলো দেখাতে হবে, তাতে তার যতই বিপদ হোক না কেন। পক্ষান্তরে কাফের কুরাইশগণ হিংস্র পশুর মতো তার উপর এবং ইসলাম ধর্ম গ্রহণকারীদের উপর নির্যাতনের অগ্রসর ভীষণভাবে বিস্তার করল। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রচারণা থামাতে কুরাইশগণ কোনো মুসলমানকে চাবুকের আঘাতে সর্বজনীন জর্জরিত ক্ষতবিক্ষত করতে লাগলো। কাউকে বা প্রহরের প্রচণ্ড রোদের তাপে উত্তপ্ত বালুর উপর চিৎ করে শুয়ে উপরে ভারী পাথর চাপা দিয়ে রাখতে লাগলো। কারোবার শরীরের চামড়া ধারালো চাকু দিয়ে ছিঁড়ে ফেলে তাতে লবণ মাখিয়ে দিতে লাগলো। কাউকে বন্দী করে ধারাবাহিক 5-7 দিন পর্যন্ত খোরাক বন্ধ করে তাদেরকে ইসলাম ধর্ম ত্যাগ করার জন্য চাপ দিতে লাগলো। তবে মহান আল্লাহ পাকের কি মহিমা, তাদের মনোবল এবং ঈমান এমন সুদৃঢ় ছিল যে তাদের প্রতি যত অত্যাচারী হোক না কেন তারা মৃত্যুবরণের জন্য প্রস্তুত হলো, তবু প্রাণের ধর্ম ইসলামকে পরিত্যাগ করতে রাজি হলো না। সুবহানাল্লাহ। একদিন রাসূল আকরাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবাঘরের প্রাঙ্গণে বসে উপদেশ দানে লিপ্ত ছিলেন। তিনি বলছিলেন, আসমান জমিন চন্দ্র সূর্য গাছপালা পাহাড় পর্বত জিন ইনসান প্রাকৃতিক সবকিছুর সৃষ্টিকর্তা মহান আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি নিরাকার, সর্বশক্তিমান এবং অদ্বিতীয়। উপাসনার যোগ্য শুধু তিনি। মূর্তি পূজা করা একেবারেই নির্ধক। মূর্তি কারো কোনো ভালো বা মন্দ করতে পারে না। ঠিক এই মুহূর্তে একদল কাফির ছুটে এসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দয়ভাবে প্রহার করতে শুরু করলো। এই অবস্থা দেখে হযরত হারেস নামের জৈনক মুসলমান দৌড়ে এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের হাত থেকে রক্ষা করার চেষ্টায় অবতীর্ণ হলেন। কিন্তু কাফেরগণ সংখ্যায় ছিল অনেক, তাদের প্রত্যেকের অস্ত্র ছিল। তবুও আফরান চেষ্টা করে সাহাবী হযরত হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তাদের হতে কোনো প্রকার উদ্ধার করলেন, কিন্তু নিজেকে আর কোনোভাবে রক্ষা করতে পারলেন না। কাফেরদের হাতে তিনি শহীদ হয়ে গেলেন। এই হারেসাই ছিলেন ইসলামের প্রথম শহীদ। সুবহানাল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আজকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী। আশা করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কষ্টের জীবনী আপনাদের সবার অনেক ভালো লেগেছে। যদি বন্ধুরা আজকের এই ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক এবং কমেন্ট করে আপনার সুন্দর মতামতটি জানিয়ে দিবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ইন্টারেস্টিং ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের দিকে খেয়াল রাখবেন। আসসালামু আলাইকুম।